এভাবে চিৎকার করছো কেন? চিৎকার করবো না তো কি করবো? আমার জায়গায় যে কোনো মেয়ে মানুষ থাকলে এরকম চিৎকারই করতে। এভাবে তো মেয়ের সামনে এসে দাঁড়ায়। আমি তোমার সামনে এসেছি নাকি তুমি আমার সামনে এসেছো? আর তুমি আমার রুমের বারান্দায় কি করতেছো? আমি যদি জানতাম তুমি রুমের মধ্যে এইভাবে ঘুরে বেড়াবে, তাহলে আমি জীবনও তোমার রুমের বারান্দায় আসতাম। তুমি যেদিন থেকে আমাদের বাসায় যাচ্ছ সেদিন থেকে তুমি আমার পিছু পিছু ঘুরঘুর করছো। ও হ্যালো, তুমি কি নিজেকে শাহরুখ খান মনে করো? আমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই না, আমি তোমার পিছে পিছে ঘুরবো? কি ব্যাপার, তোমরা এরকম চিল্লাচিল্লি করছো কেন? দেখেন না যে আপনার ছেলে গোসল করে এভাবে ঘোরাঘুরি করতেছে, আর এখন সে আমার সাথে এসে চিল্লাচিল্লি করতেছে। এটা কি আমার দোষ? কি ব্যাপার সামির, তোর এই অবস্থা কেন? মা, সবসময় তো আমি রুমে একাই থাকি, ভুলে গেছিলাম আমাদের বাসায় যে একজন নতুন মহিলা আসছে। কি মহিলা? কি বললা? আমি মহিলা? হ্যাঁ, তোমার পা থেকে মাথা পর্যন্ত তো এটাই মনে হচ্ছে। দেখছেন আন্টি, আপনার ছেলে কি বলে গেল? আমার নাকি পা থেকে মাথা পর্যন্ত মহিলার মতো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি মহিলা। আপনার ছেলে কি? আপনার ছেলে পা থেকে মাথা পর্যন্ত ঝগড়াটে। ওকে দেখে তো মনে হচ্ছে ঝগড়া শিখছে শুধু। তার কাছ থেকে শিখছে, আপনার কাছ থেকে শিখছে এরকম মেয়েলি স্বভাব। হাই মেয়ে, এসব তুমি কি বলছো? বলতা বল। আই এম সরি আন্টি, আসলে আমার মাথাটা গরম হয়ে গেছে। তুই যাবি তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, সেখানে আমার কাছে আমি কেন শুধু শুধু তোদের মাঝে কাবাবের হাত দিতে যাবো? তুই যাবি সাক্ষী দিতে? আমার গার্লফ্রেন্ড আমাকে প্রচুর পরিমাণে সন্দেহ করে, আমাকে তো বিশ্বাসই করতে চায় না। আরে সামির, তোমার তো বাইক আছে, তোমার বাইকে করে আমাকে একটু ভার্সিটিতে দিয়ে আসো না। এখানে অনেক রিক্সা আছে অ্যাভেলেবেল, তুমি রিক্সা করে চলে যাও। তোমার বাইকে তেল নাই বুঝি? তেল থাকুক বা না থাকুক, সেই কৈফিয়ত আমি কেন তোমাকে দিতে যাও? সব সময় না তুমি তেরা তেরা কথা বলো। আচ্ছা দোস্ত, তুই তো তোর গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবি, ওনাকে আমি নামিয়ে দিয়েছি। হ্যাঁ আসেন আসেন, আমি খুব ভালো চালাতে পারি, আপনাকে নিয়ে যাচ্ছি। চলেন। এই, কোথাও যেতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। কি করছিস? একটু সুযোগটা দে না বন্ধু। এসব তুই কি করছিস? সবসময় ধান্দা খুঁজিস? তোর যেতে হবে না, আমি ওকে নিয়ে যাচ্ছি। ওই বোঝার চেষ্টা কর, তোর তো গার্লফ্রেন্ড আছে, বন্ধুর একটু সুযোগ করে দে না। কোনো সুযোগ দিতে পারবো না। তুই বাইক থেকে নাম, তুই বাইক থেকে নাম, তোকে আমি নামতে বলছি। বন্ধুর সাথে এই ভেবে এটা করলি না, তো ব্রেকআপটা যখন হইব তখন বুঝবি।